নমস্কার বন্ধুরা, পাঁচ মিশিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। ফুলকপি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে তৈরি করব ফুলকপি চিংড়ি মাছের আলু দিয়ে ঝোল। ফুলকপিগুলো হালকা ভাপিয়ে নেব। ভাপিয়ে নিলাম। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। সরষের তেল দিয়ে দেব। সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার আলুগুলো ভেজে উঠিয়ে নেব। আলুগুলো দিয়ে দিলাম। সামান্য লবণ দিলাম, সামান্য হলুদ দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আলুগুলো ভেজে উঠে নেব। আঁচটা মিডিয়াম আঁচে দিয়ে দিলাম। চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এতে লবণ দিলাম, হলুদ দিলাম, দিয়ে মাখিয়ে নিলাম। আর দিয়ে দেব সামান্য সরষের তেল, দিয়ে মাখিয়ে নেব। ফুটে উঠেছে, ফুলকপি ভাপানো হয়ে গেছে। এবার জল ঝরিয়ে নেব। আলু ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে উঠিয়ে নেব। মাছটা লোয়েতে দিয়ে দিলাম, দিয়ে উঠিয়ে নিলাম। ওই তেলের মধ্যে ফুলকপিটা ভেজে উঠিয়ে নেব। ফুলকপি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে উঠিয়ে নেব। এতে সামান্য হলুদ ও লবণ দিয়ে দিলাম, আঁচটা লইয়ে দিয়ে দিলাম, দিয়ে ভেজে নেব। ফুলকপি ভাজা হয়ে গেছে। 3 থেকে 4 মিনিট ধরে ভাজলাম। এবার উঠিয়ে নেব। পাত্রে উঠিয়ে নিলাম। কড়াই সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। লবণ, হলুদ, সামান্য সরষের তেল দিয়ে চিংড়ি মাছ মাখিয়ে রেখেছি, ভেজে উঠিয়ে নেব। আঁচটা লোয়েতে দিয়ে দিলাম। মাছগুলো উল্টে দিলাম। খুব কড়া করবো না, খুব হালকা করবো না, মিডিয়ামভাবে ভেজে নেব। উল্টে দিয়ে এভাবে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে। এবার উঠিয়ে নেব।
ভেজে উঠিয়ে নিয়েছি। মাছ ভাজার তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে নিলাম। এবারেতে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচিয়ে রেখেছি, দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিলাম। পেঁয়াজ হয়ে এসছে, আদা গ্রেট করে রেখেছি, কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মশলার সাথে। আঁচটা লোয়েতে দিয়ে দিলাম। দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো, জিরে হলুদ গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, ছোটো চামচ 1 চামচ করে দিলাম, ধনে গুঁড়ো দিলাম, সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে মিশিয়ে নিলাম। এতে সামান্য জল দিয়ে দেবো, দিয়ে দিলাম সামান্য জল, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এতে দিয়ে দিলাম একটা বড় টমেটো কেটে রেখেছি, টমেটো এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে মশলার সাথে মিশিয়ে নিলাম। মশলা কষানো হয়ে এসছে, ওপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা আলু ও ফুলকপি দিয়ে দেবো। প্রথমে আলু ভেজে রেখেছি, লবণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে মিশিয়ে নিলাম। এবার ফুলকপি ভেজে রেখেছি, লবণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আঁচটা লোয়েতে দিয়ে দিলাম। আলু ও ফুলকপি কষানো হয়ে গেছে, এবার গরম জল দিয়ে দেবো। এতে লোয়েতে দিয়ে দিলাম, দিয়ে গরম জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিলাম। আর একটু জল দেবো। ফুলকপিটা সামান্য একটু বাকি আছে সিদ্ধতে। আঁচটা মিডিয়ামে দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম। 7-8 মিনিটের মতন ঢেকে রাখবো। ফুটে উঠেছে, এবার ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নিলাম।
আবার 3 মিনিটের মতো ঢেকে রেখে দেবো। ফুলকপি আলু সিদ্ধ হয়ে গেছে। এবার এতে দিয়ে দিলাম সামান্য গরম মশলা গুঁড়ো, দিয়ে মিশিয়ে নিলাম। গোলমরিচ গুঁড়ো দিয়ে নেড়ে নিলাম। দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে ফুলকপি ট্যাংরা মাছের রেসিপি। এই ফুলকপিটা আমাদের বাড়ির ফুলকপি, ছাদের উপরে হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। গ্যাস অফ করে দিলাম।